হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু অনেক দেরি করে স্টার্ট করছি। এখন বাজে প্রায় 12টা। তো আমি প্রথম থেকে স্টার্ট করতে পারিনি, আর তোমাদেরকে দোকানে কী কিনলাম না কিনলাম তোমাদেরকে দেখাতেও পারিনি। আর এদিকে দেখো, মা, আমি আর তোমার দাদা ভাই মিলে চলে গেছিলাম একটু বাজারে বাড়ির কিছু জিনিস কিনতে। দুটো পালঙ্ক কিনে নিয়ে এলাম, দুটো আলনায় নিয়ে এলাম, কারণ বাড়িতে তো লাগবে বলো, তাই। আর এই খাটগুলো কিন্তু 6-7 করেই খাট আছে। তো চলো, তোমার দাদা ভাই দেখো এদিকে কিন্তু খাট ফিটিং করছে। আর আমি কোনো বাড়িতে জিনিস কিনবো, মা থাকবে না, ভাই থাকবে না, এটা তো হতেই পারে না। ভাইকেও ডেকেছিলাম, ভাই সন্ধ্যেতে আসবে। মাও চয়েস করেছে খাটগুলা, 3 জনে মিলেই চয়েস করে নিয়ে এসেছি। তো এখন যাব পুরনো বাড়িকে রান্না করতে। নতুন বাড়িতে এখনও সেইভাবে সিস্টেম হয়নি, এই টুকটাক করে জিনিস কেনা হচ্ছে। আর এইদিকে দেখো বাইরে একটা খাট রয়েছে, আর এদিকে আছে দুটো আলনা। তো দুটো রুম আছে, দুটো রুমে দুটো খাট পড়বে। আর একটা আলনা আমাদের বাড়িতে থাকবে, একটা মায়েদের বাড়িতে যাবে, যেটা ফোল্ডিং রয়েছে আর কি। আর এইদিকে দেখো আমি কিন্তু বাড়িতে এসে করে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়েছি। আর এখন কটা বাজে জানো? প্রায় 4টে বাজে। আর এখন এই খাওয়া হচ্ছে, তো ওরা খেয়ে নিক আগে, তারপরে খাবো আমি। আর এদিকে চলো তোমাদেরকে দেখাই, বাবা কিন্তু শুয়ে আছে। একটু পরে 5টের দিকে বাবা বাড়ি যাবে, কারণ বাবা ডিউটি আছে রাত্রে। তো বাবা তো ডিউটি ছুটি করবে না, প্রত্যেক দিন যাতায়াত করবে ঠিক আছে, কিন্তু ডিউটি বন্ধ করবে না। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো সন্ধে হয়ে গেছে, ভাইও চলে এসছে। তাই ভাই আসতেই তার ভাগনারা যেয়ে করে জড়িয়ে ধরছে। আর আমার ভাই কি বলবো, আমার ছেলেরা প্রচণ্ড ভালোবাসে। মামা যদি থাকে ওদের আর কাউকে দরকার পড়বে না, লাগবে না। তো ভাই খাটটা দেখছে ঘুরে ফিরিয়ে। ওকে ডেকেছিলাম যে চল পছন্দ করে নিবি। আর আমাদের খাট তো কী হয়েছে, আমি সত্যি কথা বলতে আমার ভাইকে বলেছিলাম যে চল চয়েস করবি, তোর যেটা পছন্দ হবে সেটাই নেব। কিন্তু ও তো আসতে পারেনি, তাই আমরাই পছন্দ করে নিয়ে এলাম। তো শুয়ে দেখছে যে ছোট, বলছে আরে খাট কি ছোট হয়? 6-7 খাট পালঙ্ক তো ছোট হয় না, একই রকম। তো ওর মনে হচ্ছে, জানি না কেন। তো আমাদের খাটের ডিজাইনগুলো একটু আলাদা, তো এই খাটটা একটু রেটটা একটু বেশি পড়েছে। আর আরেকটা যেটা খাট আছে সেটা একটু রেটটা কম পড়েছে। তাই তোমার দাদা ভাই মেপে দেখাচ্ছে যে না, খাট ঠিকই আছে, তোর মনে হচ্ছে। তো সেদিন আমি ব্লগটা আর শেষ করতে পারিনি, সেদিন বলবো না, কালকে ব্লগটা শেষ করতে পারিনি। তাই আজকে আবার ব্লগটা আমি শেষ করতে চলে এলাম। আর এদিকে দেখো মা কিন্তু বাড়ি চলে যাচ্ছে, আমার বাড়ির কাজ শেষ হয়ে গেছে, এইবারে মা যাচ্ছে বাড়ি, তার নিজের বাড়ি। তো আমার তো মনে হচ্ছে মাকে যেতে দেবো না, মা থাকুক। আমি মাকে বারবার বলছি তুমি থেকে যাও, কিন্তু কি করবে, বাড়িতে ভাই বাবা রয়েছে, তাই মাকে বাড়ি যেতেই হবে। তাই মাকে বলছি তুমি সাবধানে যেও, কারণ সব ছেলে মেয়েরাই চায় যে বাবা মা সাবধানে থাকুক, তাদের যেটা আশা, দেখে শুনে যেও, সেই রকম আমারও সেই। তো মা যতক্ষণ বাসে রয়েছে, বাসটা ছাড়ছে না, 5 মিনিট পর ছাড়বে। আমিও ততক্ষণ মায়ের কাছেই দাঁড়িয়েছিলাম, যতক্ষণ মাকে দেখতে পাচ্ছিলাম, মনটা ভালো লাগছিল। তো মা তো চলে গেছে ডেবরাতে, আমার অনেক কাজ আছে, আমি আগে সে কাজগুলো সারবো, তারপরে বাড়ি যাব। তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এখান অবধি। তো ভিডিওতে জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।